যাকাত দেন তাকে আমি বলে যাই, এদিক যারা যাকাত দেন তাদের আমি বলে যাই, যাকাতে লুঙ্গি দেবেন না, যাকাতে শাড়ি দেবেন না, যাকাতে নগদ টাকা দেবেন। কারণ টাকা হইলে সপ্তাহ চলে, টাকা হইলে সপ্তাহ চলে। ওই লোকটা শুধু লুঙ্গি আর শাড়ির দরকার না, ওর টাকার দরকার। ওর ছেলে লেখাপড়া করে, ওর বাড়ি গোশ কিনতে হবে, ওর বাড়ি মাছ কিনতে হবে, ওই বাড়ি সিমাই কিনতে হবে, ওই বাড়ি পোলাওর চাল কিনতে হবে। ওই লোকটার ঘরে চাল নাই, চাল দিতে হবে। তুমি 10-20 খান লুঙ্গি দেছো, শাড়ি দেছো, অত বাজারে ফেরত দিলি, কিনতে গিয়ে বিক্রি করতে গেলে কেউ পয়সা দেয় না। কাজেই ওই টাকাটা জলে যাওয়ার মতো যাবে। এমন লুঙ্গা আমাকে কম্বল দিছে, কম্বল, এই কম্বলের গুণ আসতেছে শীতকাল। আরে কম্বল কেসা কম্বল, 4-5 খান কম্বল গায়ে দেওয়ার মতো একখানো না। কি কম্বল দিছে? আরে হুজুর, এই যে মুড়ি ভাজা, মুড়ি ভাজা, এই যে যেটা আর যার মধ্যে চাউল বালি দিয়ে এরকম যাকে ওরে কি খায়, আমাকে দিক কি বাইলিয়েন কয় না, কি যে বাইলেন আর ঝাঁঝর তো যে তারপরে ডালি দেয়। তো ওই বাইলেন্ডে ধরতে এক প্রকারের মোটা কাপড় সালা বস্তা লাগে, ওরে কয় পাইটুও। আমাকে ঠিক আছে নাকি পাইটু? যা কম্বল দিছে ও কয়দিন ছিল পাপস, এরপরে ছাগল রে গায়ে দিয়েছি, লাস্ট টাইমে তাই দিয়ে পাইটুও বানাইছি। ও পাইটুও বানাতে কম্বল দিতে কইনি। তুমি দাতা, তুমি কয় টাকা দামের কম্বল বানাও, গায়ে দাও। আমার গুলো বাংলাদেশে পাওয়া যায় না। দুদু তোমার গুলো তুমি কোন? আমি ইটালি গেছিলাম, সেখান থেকে নিয়ে আসছি। ওগুলো বাংলাদেশে স্বাভাবিক 20-22 হাজার টাকা দাম। তুমি এই যে পাইটিও দেছো, ওই পাইটিও 500 খান না দিয়া 50 খান দাও, 50 খান দাও, যাতে তার ব্যবহার চলে। আল্লাহ নবী বলেন, যেই জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো না, ওই জিনিস অন্যের জন্য পছন্দ করো না, ওই জিনিস অন্যের জন্য পছন্দ করো না। মুন্সিগঞ্জে এক মহিলা আছে, আমার অজের বক্তব্য শুনে ওনার ছেলেরা আমাকে মামা কয়ে ডাকে, মাঝে মাঝে বেড়াইতে যাই। ওই মহিলা আমার কাছে বছরে 5-7 খান 10 খান কাপড় দেয়, শাড়ি কাপড়। আমি দেখি অনেক সুন্দর কাপড়, অনুমান যে ওই জাতীয় কাপড় নিয়ে পরে। পর্দার আড়াল থেকে বলে, ভাই যে কাপড় আমি ঈদে পরব বলে কিনছি, সেই জাতীয় একই রেটের কাপড়। আমার কত গরিব বোনরা আছে, জীবনে একটা টাঙ্গাইল কাপড় কিনে পড়তে পারে না। আমাদের পরনে টাঙ্গাইলি দামি কাপড় দেখলে তাদের আফসোস হইতে পারে। আমি তারে 150, 200, 250 টাকা দামের কাপড় কিনে দিয়ে নিজে 1000 টাকার কাপড় পরবো, এইটা আমার দ্বারা সম্ভব না। আমি বেশি দেব না, আমি 10 খান দেব। আমি যে দামের কাপড় পরবো, আমার গরিব বোন যারে দেব, সে সেই দামের কাপড় পরবে। ঠিক কিনা? সরে যায়, কথায় বলতে বলতে সরে চলে যাই। এইগুলো সবই নবীওয়ালা আখলাক। কথা কোন ঠিক না? আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরেকটা কথা নবী ওখানে বয়ান করেছেন, মদিনায় যে সর্বপ্রথম যে 4টি ওয়াজ, তার ভিতরে আরেকটা হলো সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ একটু পরে যে ঘুমের বিপরে ঘুমায় যাবে, বিছানায় আরামে ঘুমাবে, এসিওয়ালা এসিতে ঘুমাবে, ফ্যানওয়ালা ফ্যানওয়ালাতে ঘুমাবে, ফ্যানের মধ্যে ঘুমাবে, ঘুমের পরে একেবারে নাক ডেকে ঘুমাবে, অচেতন হয়ে যাবে। ওই সময় দুনিয়ার কোনো মানুষ সজাগ থাকবে না তোমার এলাকায়। তুমি ওই সময় উঠো, তোমার জীবনের যত গুনাহ আছে মালিকের কাছে নিজে স্বীকার করো। রব্বুল আলামিন, জিনা করেছি এতবার, চুরি করেছি এতবার, ডাকাতি করেছি এ পরিমাণ, মানুষ হত্যা করেছি, মিথ্যা মামলা দিয়েছি, গাঁজা খেয়েছি, আবার ট্যাবলেট খেয়েছি, আল্লাহ, চুরি করেছি, ডাকাতি করেছি, জনগণের হক নষ্ট করেছি। এখন যে পর্যায়ে আসছি সেইগুলো মানুষের কাছে স্বীকার করা বড় কঠিন। ও রব্বুল আলামিন, জীবনে নামাজ কালামের কাছে যাই নাই, তোমার কোরআন কিতাবের কাছে যাই নাই, যত প্রকার গুনাহ আছে সবই আমি করছি মালিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। বুক ভরা আশা নিয়া, জাহান্নামের ভয় নিয়া, ও যুবক, এই যৌবনকালটারে কাজে লাগাও। রাতের বেলা ওইটা চোখ থেকে যদি 2 ফোঁটা পানি তুমি বের করতে পারো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 2 ফোঁটা বান্দার 2 ফোঁটা চোখের পানি বিশাল জাহান্নামকে নিবানোর জন্য যথেষ্ট হইয়া যায়। তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা ওই লোকটারে ওলি বানায় নেয়।
যত কামেল পীর আছে হক্কানি পীর মাশায়েখ তাহাজ্জুদ ছাড়া কেউ পীর হইতে পারে নাই। ও দোস্ত, তাহাজ্জুদ ছাড়া পীর হইতে পারে নাই। সেখানে 5 ওয়াক্তের ওক্তিও নামাজও পড়ে না, ওইটা বলে দেশের বড় পীর। মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, আর বগল দিয়ে, আর উপর নিচে সব দিয়ে জামা কাপড় খুলে ছাড়িয়ে দিলি, বুঝা যায় না মানুষটা বন মানুষ। ওর মোজ এত বড় যে চাকার হুটুও নাই। সারা মাথার চুল দিয়ে জট বানাইয়ে সানি সাপের মতো মাথায় পেঁচাইতেছে। খালি গায়ে দাঁড়াইলে দেখা যায় যে বগল এত দূর ঝুলিয়ে চলিয়েছে। বগল যদি বগলের লোম বড় হলি ওতে কি আতরের গিরান পাইবে? ফাটার গন্ধ না? ফাটা ফাটা চেনেন না? পাডা, এই পাডার গন্ধ। পাডার গায়ে কি তিব্বত আতরের গিরান? পাডা যদি 3 কিলোমিটার দূরে অবদার পর দাঁড়ায় তাকে বাতাসের ভাটিতে থাকলে বোঝা যায় যে জেন্টেল আছে ওখানে। দাড়ি রাখলাম জীবন ভরে গন্ধ নাই, চুল রাখলাম জীবন ভরে গন্ধ হয় না, শরীরের অন্য জায়গায় কত লোম গন্ধ হয় না, 2-3 জায়গার লোম বড় হলে গন্ধ হয়। তার মধ্যে নাম্বার 1 বগল, ঠিক না? মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, বগল দিয়ে উমো জুমো হয়ে গেছে। এইটা কামেল পীর। আমার নবী জীবনে কোনোদিন মোজ বড় রাখেন নাই। নবী চুল রাখতেন বাবরি চুল। নবী সপ্তাহে একবার বগল পরিষ্কার করতেন। সরবের লোমগুলো যেখানে যা আছে পরিষ্কার করা সুন্নাত। এই যে কয় জায়গার লোম পরিষ্কার করতে হয়, এ যদি সর্বোচ্চ 40 দিন পার হইয়া যায়, হাদিসে আসছে ওই লোকটার নামাজ কালাম কবুল হয় না। কারণ ওই সব জায়গায় ময়লা জমে যায়, অজু গোসলের পানি পৌঁছয় না। আর অজু গোসলের পানি যদি সব জায়গায় না পৌঁছায়, ওই লোকটার অজু গোসল হয় না। আর অজু গোসল ছাড়া নামাজ হয় না। কি কথা বলেন? নখ রাখছে শুয়োরের মতো নখ। জিজ্ঞেস করলাম তোর কেনিয়াঙ্গুলের নখ কত বড় কেন? কয় যে কলমের নিব বানাবো। দেশে কলমে অভাব পড়ে গেছে, ওর নখ দিয়ে নিব বানাবে। আজও পর্যন্ত কোনোদিন দেখি নাই যে কেউ নখ দিয়ে বানানো কলমের নিব দিয়ে লেখে। ইদানিং তো সব চলে গেছে, সব বল পেনের মধ্যে চলে আসছে। সেই নিবের কলমের দিন শেষ। আমরা ছোটবেলায় নিবের কলম দিয়ে লিখছি, মনে আছে না মুরব্বী? কলমের পেট ভরে কালি ঢুকাই দিয়া নিব দিয়ে লিখছি। কিন্তু শেষ সময়ও কেউ দেখলাম না নখ দিয়ে নিব বানাইছে। মনে রাখবেন, নখ, হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায়, হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায়, ওই মরা নখের গোড়ার দিকে চাপা পড়িয়া যায়। ওই জায়গা গোসলের পানি, অজুর পানি ভরে পৌঁছানো ফরজ। যখন চাপা পড়ে যায়, খিলেল না করে এমনি উপরে পানি ঢেলে দিলে গন্তব্য পর্যন্ত পানি পৌঁছায় না। আল্লাহর কসম, ওই লোকটার ওযু হয় নাই, ওই লোকটার গোসল ফরজ গোসল আদায় হয় নাই। আর নাপাক অবস্থায় যদি সিজদা দেয়, তাহলে নামাজ তো হবেই না। নামাজ হবে নিয়ত করে সিজদা দিলে তার ঈমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। আমার মা বোনরা হাতে পায়ের নখ পালিশ ব্যবহার করে, এইটা নবীওয়ালা ফ্যামিলির অভ্যাস নয়। আয়েশা সিদ্দিকা কোনোদিন নখ পালিশ লাগায় নাই, ফাতেমা খাদিজা কোনোদিন নখ পালিশ লাগায় নাই, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না আজমাইন ইনরা কেউ কোনোদিন নখ পালিশ ব্যবহার করে নাই। মেহেদি ব্যবহার করেছেন। হাতে এবং পায়ে মেয়েরা মেহেদি ব্যবহার করতে পারবে, কিন্তু নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশের একটা কণাও যদি থাকে, ওর নিচে অজু গোসলের পানি যায় না, ওর নিচে অজু গোসলের পানি যায় না। ওই অবস্থায় সারা 7 সমুদ্র 13 নদীর পানির মধ্যে যদি তার সুবই নিয়ে বেড়ায়, তবুও তার শরীর পাক হবে না। সিজদা দেওয়া জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই। মহিলারা আটা সাইনে রুটি বানায়, একটু না বলে পারি না। আগে রুটি ছিল গরিবের খানা। আমাকে ছোটবেলায় রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো। ইদানিং আল্লাহ পাল্টাই দিয়েছে, সবকিছুই পাল্টে গেছে। আগে ঘরে বসে যদি দড়ি দরবার চলতেছে, পায়খানা আসলি কইতো কি একটু ময়দানের তে আসে, একটু বাইরের তে আসি। ঘরে বসে পায়খানা আসলি বাইরে যেত, মনে আছে না? আর এখন বাইরে বসে গল্প, আরে পায়খানা আসলি একটু ঘরে যাই। উল্টে গেছে। আগে রুটি খাতো গরিবরা, বড় লোকরা ভাত। আর আল্লাহ উল্টো হইতেছে, বড় লোকরা খাবি দাবি, গরিবরা খাবি দাবি দাবি চাউলের ভাত, বড় লোকরা খাবে রুটি। এই রুটির নাম ডায়াবেটিস রুটি। এবার রুটি বানাইতে যে মহিলাকে আটা সেনা লাগে,
আটা সেন্টি যে নখের ভিতর দিয়ে যে আটা ঢুকছে, রুটি সেকতে 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 ওই গরমের তাপে নখের ভিতরের এই আটাগুলো শক্ত হয়ে যায়। আর আটা শক্ত হলে ওর নিচে নরমালি পানি ঢোকে না, অজুর পানি ঢোকে না। এই সঙ্গে সঙ্গে আটা সেনার পরে, রুটি বানানোর পরে খিলেল করে নখের ভিতরের আটা, শুকনো আটা যদি বের করে না ফেলে, ওই মহিলা ডেলি একবার বানায় আর ওই ডেলির আটা ওই নখের মধ্যে আটকে থাকে। প্রত্যেক দিন সে 24 ঘন্টা নাপাক থাকে, অজু তো হয়ই না, এর মধ্যে যদি গোসল ফরজ হয়, ওর ফরজ গোসল আদায় হয় না। ওই মহিলা যে জায়গা যায় সেই জায়গা বেবরকতি আসে। ওই অবস্থায় ঘরে মাথার উপরে উঠবে, চাউলের কলসে হাত দিবে, টাকার মানিব্যাগে হাত দিবে, যে জায়গা হাত দেবে সে জায়গায় বেবরকত। এই নাপাক মহিলা যদি গাড়িতে ওঠে, তাও তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসতে থাকে। আমরা যারা পাইনু চেনেন, পান খায়, এই পানীয় পার্টি, আমরা নখে হাতে চুন নেই, চুন রে এমন ভাবে কৌটার থেকে নেছে, নেওয়ার সময় নখের ভিতরে ঢুকে গেছে। উপরে টুক সাইটে ছুটিয়ে খাইছেন, বাকি যেটুক আছে যার পথে রাস্তাঘাটে বেড়ার সাথে আর গাছের সাথে ডলি। কোন এলাকায় পানখোর নাই এটা বোঝা যাবে যদি ওই এলাকার গাছে চুন মাহানু না থাকে। যে এলাকায় গাছের রাস্তা দিয়ে হাঁটেন দেখেন, এই এলাকার প্রত্যেকটা প্রায় গাছের গায়ে চুন মাখানো আছে। খেয়ে দিয়ে যেটুক তাকে গাছের সাথে ডলা দেয়, বেড়ার সাথে ডলা দেয়, বাকিটুক ঠেলা লাইগা নখের মধ্যে ঢুইকে যায়। নখ তো রয়েছে আপনার বড় কাটের না, 3 সপ্তাহ, ওর মধ্যে ঢুইকা গেছে চুন। ওই চুন শুকিয়ে রয়েছে। অজু বানাইছেন, গোসল করছেন, ভিতরে পানি ঢোকে নাই, আপনার অজু হয় নাই, গোসল হয় নাই, আপনার নামাজও হবে না। আইসে গেলে ফাঁকে ফাঁকে মাসলা দিয়ে একটা কইয়া যাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এ যুবক মনে রাখ, টাকটু শুয়ে প্যান্ট পরবি, টাকটু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরবি, জুব্বা পরবি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মান জাররা ইজারাহু বাতারা, যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরবে পুরুষরা, হাসরের মাঠের যত নেকি থাকুক আল্লাহ পাক তার দিকে তাকাবে না। মাস পারা মিনাল কাবাইন ফাকু ফিন্নার। খেয়াল করো না ভাই, কি এটা স্টাইল, টাকনু শুয়ে স্টাইল। স্যান্ডেলের তল দিয়ে ঢুকিয়া নায়ের দিয়ে বার হয়ে গেছে প্যান্ট, ওদিকে যেটুক সামনে দিয়ে বের হয়ে গেছে ওটুক আবার উপর দিয়ে কম পড়ে গেছে। একটু কুজো হইলে, একটু বাঁকা হইলে পিছন দিয়া 5.5 বিঘে বার হয়েছে, গিরে গুড়ি যা আছে সব দেখা যায়। বড় লোকরা লুঙ্গি পরে যদি খালি গায়ে থাকে, দামি দামি লুঙ্গি পরে কিন্তু নামাতি একেবারে বেনাপোল বর্ডারের গোড়ায় নিয়ে বাঁধে, পিলারের পাশে তার কাটার কোনায়। নাভির নিচে লোম, শরমের পশম, আব্বাই দেখে, মায়ে দেখে, মেয়ে দেখে, ছেলে দেখে, নাতি দেখে, নাতনি দেখে, শাওড়ির সামনে দিয়ে নাভির নিচে শরমের লোম রে দেখায়। লজ্জা শরম দুয়ে গেছে। আল্লাহ কয় ফেরেশতার ওর পেটের লাথি ধর বিলাডার ফাটাই ফেলাই দে। দামি একটা লুঙ্গি উঁচু করে না পইরা ওদিকে নিচে 1 বিঘে নামাই দিছে। ওর মতো 4-5 জন যদি রাস্তায় দিয়ে লুঙ্গি পরে হাঁটে, চেয়ারম্যান সাহেবের রোড ক্লিনার কোনো মহিলাদেরকে বেতন দেয়া লাগবে না। লুঙ্গির বাড়িতে গোবর সাপ। কটটুক লেখাপড়া শিখলে তোমার টাকনুর নিচে লুঙ্গি আর প্যান্ট পরা লাগে? আমাদের নড়াইল জেলার দায়রা জজ ছিলেন মাওলানা মাজদার হোসেন সাহেব, আমার অত্যন্ত বন্ধুত্ব ছিল। সাররে দেখি কোর্টে যায়, প্যান্ট পরছেন পোশাক, এই হাঁটু আর টাকনু মাইপে মাঝখান পর্যন্ত প্যান্ট। কোর্টের পোশাক তো তার পরাই লাগবে। জজ কোর্টে তো বাংলাদেশে যুব্য গাইতে গেলে হবে না, বড় কাঠটা গায়ে দিতে হবে, এটা ঠিক আছে। কিন্তু ওনার প্যান্ট পরছে ঢিলা ঢালা পায়জামার মতো, টাকনু আর হাঁটুর মাঝখান পর্যন্ত প্যান্ট আর ঝুলা, কেমন যেন 3 কোয়ার্টার প্যান্ট পরছে এরকম মনে হচ্ছে। আমি বললাম, স্যার এরপরে কি কোর্টে যাওয়া যাবে? সরাসরি আমি দেখছি। উনি বললেন, হুজুর
আমি কওমি মাদ্রাসায় না পড়লেও আলিয়া মাদ্রাসায় যে সময় কিতাব ছিল উর্দু ফার্সি আরবি, আমি সেই কিতাব পড়ে আমি মৌলানা মাজদার হোসেন। আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফে, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসরিবি ইলা আনসাবি সাকাইহি। আমি হাদিসটা স্যারের কাছ থেকে শুনছি, পরে আইসা নিজে মুতালা করে দেখি হুবহু আবু দাউদের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী বলেন, হুজুর জামার জুল অতটুক বলেছেন, পায়জামার জুল যতটুক বলেছেন, আর পায়জামার জুল হবে নিসফ সাক, জামাও হবে নিসফ সাক, আর এই নিসফ সাকের থেকে টাকনুর উপর পর্যন্ত জায়েজ, তবে মূল সুন্নাত হলো নিসফ সাক। তাই আমি সুন্নতের পাবন্দি করি। আমি এই নিসফ সাক প্যান্ট পরার কারণে আমার পদমর্যাদা কমে না। লাস্টে আল্লাহর বান্দা বিচারপতি হয়ে তারপরে রিটায়ার্ড করেছে। তুমি যে টাকনু সিয়া প্যান্ট পরো, তুমি কি পরিমাণ লেখাপড়া জানো? আমি